আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে একটু 3 মিনিটের আমি একটা লেটে পড়ে গেছি। প্রথমে নিউ থার্ড ইয়ার যারা জয়েন করেছে তাদের ক্লাসটা 3 মিনিট দেরি করে শেষ করেছি, এবং ওই 3 মিনিটটাই আর হয়নি আর কি। তারপরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা ওল্ড থার্ড ইয়ার যারা তাদেরও 3 মিনিট দেরি হয়েছে, এবং সেটাই আর কি চলতেছে। তো যাই হোক, আমরা চলো চলে যাই, শুরু করি আমাদের। আহ, আমরা আমরা পড়ছিলাম ইএলটি, মানে আমরা ইএলটি শুরু করবো আজ থেকে, সেটা বলেছিলাম। তো ইএলটি তে আমরা যদি ইএলটি সাজেশনে যাই, আজকে একটু নেটের স্পিডটা কম, তাহলে আমরা গতদিনে আমরা এই দুইটা নোট মেবি তোমাদেরকে আমি দিয়েছি, কিন্তু পড়াইনি। আজকে আমরা এই দুইটা নিয়ে একটু আলোচনা করব, এটা এবং এইটা। তো চলো আমরা শুরু করি। ইভ্যালুয়েট গ্রামার ট্রান্সলেশন মেথড ফোকাসিং অন দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এইটা। এবং আরেকটা হচ্ছে টেকনিক অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। এই দুইটা অনেক সময় এরকম প্রশ্ন হতে পারে যে টেকনিক টেকনিক আর মেথড মোটামুটি কাছাকাছি জিনিস, তো এই দুইটা মিলেও অনেক সময় একটা প্রশ্ন হতে পারে। তো একটু ওইভাবে তখন শর্ট শর্ট করে লিখতে হবে আর কি। আমরা যদি যাই ওইখানটাতে, তাহলে আর আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড, তাই না, খুঁজতে হচ্ছে। এটা হচ্ছে মেইন টেকনিক, আর একটা হচ্ছে উম, এটা একটা প্রশ্ন রাখি। না, এটাকে তো ফোল্ডারাইজ করতে হবে, খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে, যে এইটা মনে হয়। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, ইএলটি কি কোনো মানে লেকচার বা দেওয়া হয়েছিল মানে শীট পিডিএফ আকারে? আসলে আমি আপনার গ্রুপে দেখেছিলাম তো, সেখানে আমি হচ্ছে ইএলটির কোনো মানে লেকচার পাই নাই আর কি, ইএলটি লেকচার গুলো পিডিএফ আকারে। একটু একটু নিচের দিকে তোমাকে স্ক্রল করতে হবে, তাহলেই পাবা। হুম। আর আর স্যার, সাজেশন কোশ্চেন গুলো ওগুলা কোথা থেকে পাবো? সাজেশনে যে আমাদের ওয়েবসাইটে আসবা। এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এসে তুমি এই সাজেশন অপশনটাতে ক্লিক করবে। এটা দেখতে তোমাদের এরকম, তো মোবাইলে যদি ভিজিট করো তাহলে এরকম দেখতে পাবা। হ্যাঁ, cloudschoolpro.com, cloudschoolpro.com, এখানে আসলে এরকমটা পাবা দেখতে। এখানে ক্লিক করবা, এই যে সাজেশন, এই সাজেশন দেখলেই, ক্লিক করলে তুমি এখানে সবগুলো সাজেশন একসঙ্গে পেয়ে যাবা। এই যে স্যার, ওয়েবসাইটটার নামটা কি আবার একটু যদি বলতেন? ক্লাউড। cloudschoolpro.com। স্যার, আসলে এটা আমার ফার্স্ট ক্লাস, তো আমি আসলে মানে আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখানে আসলে সব পেয়ে যাবা। ওকে স্যার। ওকে। তো আমরা চলো যাই, আমরা পড়ি। আমরা হচ্ছে এটা পড়ি আগে। এটা একটু বড়, তবে আচ্ছা, এটা না, আরেকটা কি, এটা এটা একটু বড়, তারপরেও এটা পড়ি। আর ইএলটির প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আছে খুবই বড়, এগুলো বড় ভাবেই পড়তে হবে, কিন্তু লেখার সময় তুমি তোমার ওই 30 মিনিট সময়ের ভেতরে যতটুকু লিখতে পারো। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবা যে বড় থাকলে বড়ই পড়তে হবে, যতটুকু লেখা যায় 30 মিনিটে। আর ইএলটি ভালো করে একটু ভালো করে লিখতে পারলেই ভালো মার্কস আসে। কারণ ইএলটির টা যেহেতু কঠিন, তো তার ভিতরে যদি একটু ভালো করে লিখতে পারো তাহলে তো কাজে লেগে গেল আর কি। এই একটু 1 মিনিট ওয়েট করো তো। দেখো, ইভ্যালুয়েট গ্রামার ট্রান্সলেশন মেথড, সংক্ষেপে জিটিএম বলা হয়। তো ফোকাসিং অন ইটস মেইন
ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যখন তুমি ইভ্যালুয়েট করতেছো, এটাকে মূল্যায়ন করতেছো, তখন তোমাকে কোন কোন বিষয়ের উপর ফোকাস করতে হবে? একটা হচ্ছে এর বৈশিষ্ট্য, দুই নাম্বার হচ্ছে এর শক্তি, এটা কোন দিক দিয়ে শক্তিশালী, এর পাওয়ারটা কোন দিকে, আর এর উইকনেস, এর দুর্বলতাটা কোন দিকে। এই কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। তো এক নাম্বার আমরা দেখি যে দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ অ্যান ওল্ড মেথড দ্যাট ওয়াজ অরিজিনালি ইউজ টু টিচ ডেড ল্যাঙ্গুয়েজেস, which explains that which explains what it focuses mainly on the written form at the expense of the oral form. ওকে, বলতেছে গ্রামার ট্রান্সলেশন মেথড এটা হচ্ছে ওল্ড মেথড, অনেক পুরাতন, এবং এটা অরিজিনালি ডিজাইন করা হয়েছিল ডেড ল্যাঙ্গুয়েজ গুলোকে তোমার প্র্যাকটিস করানো বা চর্চা করানোর জন্য। ডেড ল্যাঙ্গুয়েজ বলতে ধরো যেই ল্যাঙ্গুয়েজ গুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হওয়ার পথে, সেগুলোকে যাতে করে আবার শেখানো যায়, কিছু ইয়ে তৈরি করা যায়, কিছু স্পিকার তৈরি করা যায় সেই উদ্দেশ্যে। এবং হুইচ এক্সপ্লেইনস হোয়াট ইট ফোকাসেস মেইনলি অন দ্য রিটেন ফর্ম অ্যাট দ্য এক্সপেন্স অফ দ্য ওরাল ফর্ম। বলা হচ্ছে যেই জায়গাটাতে, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডে মূলত এখানে রিটেন ফর্মের উপরে বেশি ফোকাস করা হয়, অ্যাজ দ্য এক্সপেন্স অ্যাট দ্য এক্সপেন্স অফ দ্য ওরাল ফর্ম, এবং ওরাল ফর্মের জায়গায় আর কি, মানে কথাবার্তার চাইতে রিটেন অংশটাতে বেশি, মানে যেখানেই দেখবা গ্রামার কথাটা আছে সেখানেই বুঝবা যে ওখানে রিটেন অংশটার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। মানে গ্রামার ইস্যুটা তখনই আসবে, যেমন ধরো একটা ছোট বাচ্চা যখন একটা ভাষা শিখতেছে, 3 বছরে, 4 বছর, 5 বছর ভাষা শিখে ফেলতেছে, কোনো গ্রামার জানেই না, কিন্তু সে ভাষা শিখে ফেলতেছে একটা, সে ইংলিশ নেটিভ হলে ইংলিশ, তারপরে বাংলা হলে বাংলা শিখে ফেলতেছে। তো এখানে গ্রামারের কোনো বালাই নাই, সে ভাষা শিখে ফেলতেছে, মানে স্পোকেনটা হয়ে যাচ্ছে। যখনই তাকে লিখতে যেতে হচ্ছে তখনই তাকে ব্যাকরণ শিখতে হচ্ছে, গ্রামার শিখতে হচ্ছে। তো গ্রামার কথাটা যেখানেই সেখানেই বুঝবা যে ওইটা হচ্ছে রিটেন ল্যাঙ্গুয়েজটাকে প্রাধান্য দিচ্ছে। তো বলতেছে ইট ওয়াজ ডিজাইনড অ্যাকর্ডিং টু দ্য ফ্যাকাল্টি অ্যাপ্রোচ সাইকোলজি অ্যাপ্রোচ হুইচ ওয়াজ ভেরি পপুলার ডিউরিং দ্য 18 and 19th সেঞ্চুরি। বলা হচ্ছে যে এই জিটিএম যে মেথডটা, এটাকে ডিজাইন করা হয়েছিল ফ্যাকাল্টি টু দ্য ফ্যাকাল্টি সাইকোলজি অ্যাপ্রোচের, মানে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচের দিক থেকে এটাকে ডিজাইন করা হয়, এবং যেটা 18 এবং 19th সেঞ্চুরির দিকে অনেক পপুলার ছিল। It contended that mental discipline was essential for strengthening the powers of the mind. এইটার একটা মূল মন্ত্র ছিল, সেটা হলো যে মেন্টাল ডিসিপ্লিনটা জরুরি, খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনের শক্তিটাকে, মনের পাওয়ারটাকে আরো শক্তিশালী করার জন্য। মনের পাওয়ারটাকে আরো শক্তিশালী করার জন্য আমাদের মেন্টাল একটা ইয়ে দরকার। এখানে একটা ভুল ইয়ে আছে। The way to do this was through learning classical literature of the Greek and Romans। এবং এটা করা যেতে পারে কিভাবে, বা এটা করানো হচ্ছে কিভাবে, এই ক্লাসিক্যাল লিটারেচার গুলো শেখার মাধ্যমে, বিশেষ করে গ্রিক এবং রোমান্সদের। তো জিটিএম মূলত ডেভেলপ করা হয় রোমান এবং গ্রিকদের যে ভাষা, সেই ভাষাটাকে শেখানোর জন্য, এবং তাদের সেই দেশগুলোর ভেতরে যে হচ্ছে তোমার বিশেষ করে ল্যাটিন ভাষা আছে, যেটা হচ্ছে বিলুপ্ত প্রায় ভাষা। তো এই জাতীয় ভাষাগুলোকে আবার যাতে করে মানুষ শিখতে পারে সেই জন্য এই জিটিএমটাকে ডেভেলপ করা হয়। বাট পরবর্তীতে এটা অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ভাষার ক্ষেত্রে ইউজ করা শুরু হয়ে যায় আর কি। তো এখানে দেখো বলতেছে যে হোয়াট ইজ জিটিএম, শুরুতে আমাদেরকে জানতে হবে এটা। যে কোনো রাইটিং লেখার ক্ষেত্রে জিটিএম বা এরকম যদি টার্ম আসে, তো টার্মটা কি সেটা আগে তোমাকে এক্সপ্লেন করতে হবে। বলতেছে দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ আ মেথড অফ টিচিং ফরেন ল্যাঙ্গুয়েজেস derived from the classical method of the teaching Greek and Latin। গ্রামার ট্রান্সলেশন মেথড এটা মূলত একটা মেথড বা একটা পদ্ধতি বিদেশি ল্যাঙ্গুয়েজ শেখার বা বিদেশি ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেওয়ার একটা মেথড হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। এবং এই মেথডটা এসেছে ক্লাসিক্যাল মেথড থেকে, ক্লাসিক্যাল যে গ্রিক এবং ল্যাটিন ল্যাঙ্গুয়েজের টিচিং এর যে মেথড, সেই মেথড থেকে এটা এসেছে।
In grammar translation classes, students learn grammatical rules and then apply those rules by translating sentences between the target language and the native language. গ্রামার ট্রান্সলেশন মেথডে বা গ্রামার ট্রান্সলেশনের ক্লাসগুলোতে স্টুডেন্টরা মূলত গ্রামাটিক্যাল রুলস গুলো শিখে থাকে এবং সেগুলো অ্যাপ্লাই করে, ওই রুলগুলোকে অ্যাপ্লাই করে একটা সেন্টেন্স, বিদেশি সেন্টেন্স বা টার্গেট ল্যাঙ্গুয়েজের যে সেন্টেন্স সেটাকে নিজের মাতৃভাষায় ট্রান্সলেট করার মাধ্যমে। Advanced student may be required to translate whole text word for word. অ্যাডভান্স স্টুডেন্ট যারা রয়েছে তাদের দরকার হতে পারে তোমার পুরো টেক্সটটাকে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করার দরকার হতে পারে। দ্য মেথড হ্যাজ টু মেইন গোল। এই মেথডের দুইটা প্রধান গোল রয়েছে। একটা হচ্ছে টু এনেবল স্টুডেন্টস টু রিড, স্টুডেন্টদেরকে পড়তে সামর্থ্যবান করে তোলা, অ্যান্ড ট্রান্সলেট লিটারেচার রিটেন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, এবং যেই ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছে সেই ল্যাঙ্গুয়েজের লিটারেচারকে পড়তে পারার। মানে এক কথায় এটার প্রথম উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদেরকে কোনো একটা যে ভাষা সে শিখতে যাচ্ছে সেই ভাষার লিটারেচারের লিটারেচারকে পড়তে ও ট্রান্সলেট করতে পারা, এই ক্ষমতাটা তাদেরকে দেয়া বা এই সামর্থ্যটা তাদের তৈরি করা, এটা হচ্ছে একটা গোল। আর একটা গোল হচ্ছে টু ফার্দার স্টুডেন্ট জেনারেল ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এবং আরেকটা হচ্ছে স্টুডেন্টদের আহ, তোমার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে আরেকটা উদ্দেশ্য। একই সঙ্গে জ্ঞান বাড়ানোর উদ্দেশ্য আরেকটা হচ্ছে আমাদেরকে ওই, যেমন আমাদের আমরা আমরা যে ইংরেজি ভাষায় পড়তে আসছি, আমরা ইংরেজি ভাষায় পড়তে আসছি, কখনো কোথাও বলা নাই যে ইংরেজি ভাষায় পড়ে সাহিত্যের সুধা পান করার জন্য আমরা পড়তে আসছি, নেভার, কোথাও বলা নাই। সব সময়ের জন্যই আমাদের লক্ষ্য হওয়া উচিত, বা এটাও যদি আমাদের টিচাররা শুরুর দিনেই বলে দেয়, ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাসেই বা পুরো ফার্স্ট ইয়ার জুড়ে যদি এটাকে হাইলাইট করতো, তাহলে আমাদের এখানে আরো ডেভেলপমেন্ট আসতো। তারা যদি শুরু থেকেই বলতো যে দেখো, লিটারেচার পড়তে আসছো এটা উপভোগ করার জন্য না, সাহিত্য সুধা পান করার জন্য না, উইলিয়াম শেক্সপিয়ার হওয়ার জন্য না, বরং এটা পড়তে আসছো ভাষা শেখার জন্য, হ্যাঁ, স্পিকিং শেখা, লিসনিং শেখা, রাইটিং রিডিং শেখা, এটার জন্য আসছো, এটা যদি বলে দিত তাহলে আমাদের গোলটা অ্যাচিভ হতো। কিন্তু আমাদেরকে যেটা হয় যে শুরুর দিনেই স্যাররা একেবারে উইলিয়াম শেক্সপিয়ারকে এমন ভাবে হাইলাইট করে, জন ডানকে এমন ভাবে হাইলাইট করে, আমরা তাদের প্রেমে পড়ে যাই, লিটারেচার পড়া শুরু করি, কিন্তু আমাদের ওই দক্ষতা অর্জনগুলো হয় না। হ্যাঁ, আমাদের রিডিং স্কিলটা হয়, রিডিংটা আমাদের হয়, কিন্তু রিডিং পড়ে ওইটা যে বলতে পারা ওইটা হয় না, লিসনিংটা হয় না, স্পিকিংটা হয় না। তো এই জিটিএম এর উদ্দেশ্যটা হচ্ছে স্টুডেন্টদেরকে আহ, একটা যে ভাষা সে শিখতে চাচ্ছে সেই ভাষার সাহিত্য পড়ে বুঝতে পারা, এবং একই সঙ্গে জ্ঞানের ডেভেলপমেন্ট। মানে যখন তুমি একটা ভাষা পড়তে পারবা তো তাহলে সেই ভাষার ভেতরে যে জ্ঞানের বিষয়গুলো রয়েছে সেগুলো তুমি পড়তে পারবা। আদতে লিটারেচারের ভেতরে কোনো জ্ঞান নাই, লিটারেচার মানে হচ্ছে মিথ্যা কথা। ম্যাক্সিমাম ক্ষেত্রে লিটারেচার মানে হচ্ছে মিথ্যা কথা। লিটারেচার, মুভি, থিয়েটার, এগুলো মানে সব মিথ্যা কথা, মিথ্যা জিনিস। কিন্তু জ্ঞান কোন জিনিসগুলো? জ্ঞান হচ্ছে আহ তোমার ওইটা কি বলে, ফ্রান্সিস বেকনের যে রাইটিং ওইটা হচ্ছে জ্ঞানের রাইটিং। নেলসন ম্যান্ডেলার যে রাইটিং, আই হ্যাভ এ ড্রিম, গেটিসবার্গ অ্যাড্রেস, তারপরে এডমান বার্গসের যে ইস্ট ইন্ডিয়া বিলের উপরে যে তার যে স্পিচ, হ্যাঁ, এগুলো হচ্ছে জ্ঞানের রাইটিং। এর বাহিরে সাহিত্য যত আছে সেগুলো আসলে সবই মিথ্যায় ভরপুর আমাদের ভাষা শেখার জন্য, বাট জ্ঞান অর্জনের জন্য ওইগুলো। এই যে আমরা ইএলটিটা পড়তেছি এটা জ্ঞান অর্জনের জন্য, আমরা লিঙ্গুইস্টিক্স পড়েছি জ্ঞান অর্জনের জন্য, আমরা ক্রিটিসিজম পড়তেছি জ্ঞান অর্জনের জন্য। বাট এছাড়া বাকি উইলিয়াম শেক্সপিয়ারের রাইটিং, মিল্টনের রাইটিং, এগুলো সবই তোমার ভুং ভাং, এগুলো আমাদের ভাষা শেখার জন্য। তো এবার আসো, দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতেছে জিটিএম এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি। Traditionally, studying a language was grounded on the principle of Greek and Latin grammar. বলা হচ্ছে সাধারণত বা ট্র্যাডিশনালি, প্রথাগতভাবে কোনো একটা ভাষা শেখা এটা শুরু হয়েছিল এই গ্রিক এবং ল্যাটিন গ্রামারের প্রিন্সিপাল শেখার মাধ্যম দিয়ে, ওই গ্রামারের রীতিনীতিগুলো শেখার মাধ্যম দিয়ে। কারণ শুরুতেই আমরা যদি খেয়াল করি যে আজ থেকে 2500 বছর আগের যে ভাষা সেটা হচ্ছে গ্রিক এবং ল্যাটিন ভাষা। তো এবং ল্যাটিন এবং গ্রিক ভাষায় লেখালেখি হতো। ওই যে সফোক্লিস, এসকাইলাস, ইউরিপিডিস, অ্যারিস্টটল,
তারপরে সক্রেটিস, প্লেটো, আলেকজান্ডার, এরা সবাই কি ওই ভাষায় লিখতো। তো ওই জন্য ওদের ভাষাগুলো পড়তে বা শিখতে হয়েছে আমাদেরকে। তো বলতেছে যে সাধারণত এই ল্যাঙ্গুয়েজ শেখার যে বিষয়টা, এটা শুরু হয় তাদের রীতিনীতি নিয়ম কানুন দিয়েই। ডিউরিং দ্য রেনেসান্স ইরা, রেনেসান্স যে যুগ, সেই যুগে এসে গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার ওয়ার হেল্ড ইন হাই রিগার্ড। গ্রিক এবং রোমান লিটারেচার গুলো অনেক হাই পজিশনে চলে যায়, মানুষ এটাকে খুব হাইলি রিগার্ড করতে থাকে, বিবেচনা করতে থাকে। ল্যাটিন ওয়াজ টার্গেট ল্যাটিন ওয়াজ টট অ্যাজ ল্যাঙ্গুয়েজ মেইনলি ফর রিডিং অ্যান্ড রাইটিং। এবং ওই সময় ল্যাটিনটাকে শেখা হয় শুধুমাত্র লেখালেখি এবং পড়ার জন্য, ল্যাটিন শেখানো হয় আর কি। মাস্টারিং ল্যাটিন গ্রামার রুলস বিকেম অ্যান এডুকেশনাল গোল। এবং সেই সময় ল্যাটিন ভাষার যে গ্রামাটিক্যাল রুল, এগুলোর উপরে মাস্টারি করা, এগুলোর উপরে দক্ষতা দেখানো, এটা তখনকার এডুকেশনাল গোল হয়ে যায়। তখনকার যারা স্টুডেন্ট, যারা টিচার, তাদের একটা উদ্দেশ্য হয়ে যায় বা লক্ষ্য হয়ে যায় এগুলোর উপরে দক্ষতা বাড়ানো। দ্য ইনভেনশন অফ printing machines and the development of local language around Europe increased the need for second and second or foreign language learning। বলা হচ্ছে পরবর্তীতে যখন ওই যে উইলিয়াম ক্যাক্সটন যখন হচ্ছে প্রিন্টিং প্রেস ইংল্যান্ডে নিয়ে আসলেন, হুম, জার্মানি থেকে। তো উইলিয়াম ক্যাক্সটন এই প্রিন্টিং প্রেস স্থাপন করার পর থেকেই মূলত কি শুরু হলো, যে প্রিন্টিং প্রেস ইনভেনশনের পর এবং সেটা স্থাপনের পর দ্য ডেভেলপমেন্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যারাউন্ড ইউরোপ জুড়ে লোকাল ল্যাঙ্গুয়েজের যে উন্নতি সাধন, সেটা বৃদ্ধি পেল। এবং সেইটা করলো কি, এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে। এক কথা, প্রিন্টিং প্রেস আবিষ্কার করাটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে আরো বাড়িয়ে দিল। গ্রামার ওয়াজ সেন্ট্রাল ইন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাডপ্টেড দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড হুইচ ওয়াজ বেসড অন দ্য ট্র্যাডিশনাল ল্যাটিন টিচিং। এবং সেই সময় যেহেতু বিদেশি ভাষা শিখতে যাচ্ছে, সেহেতু গ্রামারটা ছিল সেন্ট্রাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। এবং মানে একটা ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে গ্রামারটাই সবাই, মানে সবার আগে আর কি সেন্ট্রালে রাখতো, কেন্দ্রে রাখতো। এবং ল্যাঙ্গুয়েজের যে টিচাররা, তারা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে তারা অ্যাডপ্ট করে নেয়, গ্রহণ করে। এবং যেটা মূলত ল্যাটিন টিচিং এর ট্র্যাডিশন থেকে এসেছে আর কি। দ্য আন্ডারলাইং principle of the method was that the target grammar should be described in the student's native language। এর ভেতরে একটা অন্তর্নিহিত প্রিন্সিপাল ছিল এই মেথডের, সেটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজের গ্রামারকে স্টুডেন্টদের নেটিভ ল্যাঙ্গুয়েজে বর্ণনা করতে হবে, মানে গ্রামারটাকে আবার ট্রান্সলেট করতে হবে। গ্রামার ওয়াজ ভিউড অ্যাজ এ সেট অফ রুল দ্যাট গভর্ন শো সেন্টেন্স হাউ সেন্টেন্সেস শুড বি ফর্মড। গ্রামারকে দেখা হয় অ্যাজ এ সেট অফ রুলস, একটা নিয়ম কানুনের একটা হচ্ছে সেট হিসাবে, একটা বই হিসাবে। এবং যেটা গভর্ন করে থাকে কিভাবে একটা সেন্টেন্স বা কিভাবে সেন্টেন্সগুলি তৈরি হবে, সেই রীতিনীতিগুলোকে সেটা বলে দিয়ে থাকে, আমাদের গ্রামারটা বলে দেয় আর কি। এবার দেখো প্রিন্সিপালস, এর মূল মূল নীতিগুলো কি, রীতিনীতিগুলো কি, মানে মেইন বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো। According to the grammar translation method, the learning and teaching of language consist of the following principles। বলা হচ্ছে যে এই গ্রামার ট্রান্সলেশন মেথড অনুযায়ী কোন একটা ভাষার শিক্ষা দেয়া বা শিক্ষা নেয়া, এই দুইটার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে বা এই প্রিন্সিপাল গুলো থাকতে হবে। যেমন এক নাম্বারটা কি, টিচার মাস্ট অ্যাসার্ট দেয়ার অথরিটি। একটা ল্যাঙ্গুয়েজ টিচিং যে ক্লাসটা, সেখানে টিচারদের অবশ্যই কর্তৃত্ব থাকবে এবং সে সেটা কর্তৃত্ব ফলাবে। অ্যাজ দেয়ার রোল ইজ টু ট্রান্সমিট নলেজ টু লার্নার, যেহেতু তাদের ভূমিকাটা হচ্ছে লার্নারদের মধ্যে জ্ঞানটাকে ট্রান্সমিট করে দেয়া, ট্রান্সফার করে দেয়া, ছড়িয়ে দেয়া। অ্যান্ড দ্য লার্নার্স নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম ফর ইনস্ট্রাকশন, এবং ইনস্ট্রাকশনের জন্য লার্নারদের নেটিভ ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে হবে, এটা টিচারদের দায়িত্ব।
ভেরি লিটল টিচিং ইজ ডান ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, এবং টার্গেট ল্যাঙ্গুয়েজে শুরুতে খুব কম টিচিং দিতে হবে। ইট ইজ অ্যান এক্সট্রিমলি টিচার সেন্টার্ড মেথড অফ টিচিং, এবং এটা হচ্ছে খুব চূড়ান্ত লেভেলের টিচার সেন্টার্ড মেথড অফ টিচিং। এখানে দেখো ইএলটি মানে হচ্ছে ওই যে ইংলিশ, ইএলটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে এটা এটা হচ্ছে তোমাদের টিচার্স প্রশিক্ষণেরও কিন্তু একটা সাবজেক্ট এটা। দেখো এখানে বলে দিচ্ছে একটা টিচার কি করবে। তোমরা দেখবা, তোমরা যখন ফার্স্ট ইয়ারে প্রথম দিনে ভর্তি হয়েছিলা, ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো টিচাররা নিতে অনেক মজা পায়, কারণ স্টুডেন্টরা আলাভোলা টাইপের, নতুন এসছে, কিছু বোঝে না। টিচার গিয়ে ক্লাসে একটানা ইংলিশে কথা বলে চলে গেল, স্টুডেন্টরা কিছুই বুঝলো না, টিচারের বাহাদুরি দেখায় টিচার চলে যায়। এটা আমাদের ডিপার্টমেন্ট গুলো তো ঘটেছে আর কি, আমাদের সময়টা, তাই বলতেছি। ভাইয়া আমাদের, স্যার আমাদের ডিপার্টমেন্টে তো হচ্ছে টিচারের এক্সটেনশন না, কানে হেডফোন দিয়ে গান শুনতে হয়। হ্যাঁ, এরকমটা হয়। তো বরং এই জায়গাটাতে টিচার, এই জায়গাটাতে বলে দিচ্ছে কি করতে হবে একজন টিচারকে। টিচারকে করতে হবে যে তুমি যে ভাষাটা শিখতেছো শুরুতে, সেই ভাষাটাতে লিটিল টিচিং দিতে হবে। লিটিল টিচিং ইজ ডান, কেমন লিটিল? ভেরি লিটিল, ভেরি লিটিল ইজ টিচিং ইজ ডান ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। টার্গেট ল্যাঙ্গুয়েজে খুব কম দিতে হবে, এবং এরপরে ধীরে 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 বাড়াইতে হবে, তাই না? কিন্তু আমাদের টিচাররা প্রথম দিনে এসেই এমন ইংলিশ শুরু করে দেয়, বুঝো আর না বুঝো, হুজুরদের মতো আর কি, খুতবা দেয়, বুঝো আর না বুঝো বলে চলে গেল। 2 নাম্বার দেখো, লার্নার্স নিড টু বি, আচ্ছা এটা তোমাদের জন্য একটা ট্রেনিং, হ্যাঁ, তোমরা যখন টিচার হবা, বিসিএস ক্যাডার হবা, স্টুডেন্টদের সামনে গিয়ে শুরুতেই ওরকম একটা ইয়ে দেওয়ার দরকার নাই। তোমরা অল্প 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 করে অল্প করে পুশ করতে হবে। লার্নার্স নিড টু বি এবল টু রিড দ্য লিটারেচার রিটেন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। এখানকার আরেকটা প্রিন্সিপাল হলো, লার্নার যারা, আমরা যারা শিক্ষার্থী, আমাদের পারতে হবে, আমাদের ওই টার্গেট ল্যাঙ্গুয়েজের লিটারেচার পড়তে পারতে হবে, সেই সামর্থ্যটা আমাদেরকে অর্জন করতে হবে। অ্যান্ড লার্ন অল দ্য রেলিভেন্ট ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, এবং এটার জন্য প্রাসঙ্গিক যত শব্দ, শব্দ ভান্ডার রয়েছে, মানে শব্দ যত রয়েছে সেগুলো শিখতে হবে এবং গ্রামার শিখতে হবে। লার্নার্স ডু নট প্লে অ্যানি অ্যাক্টিভ রোল, এবং এখানে লার্নাররা কোনো অ্যাক্টিভ রোল প্লে করবে না। অ্যান্ড দেয়ার ইজ লিটিল লার্নার লার্নার ইন্টারাকশন। লার্নাররা, শিক্ষার্থী শিক্ষার্থী অল্প বিস্তর কিছু ইন্টারাকশন করবে শুরুতে। হ্যাঁ, তোমরা যখন ফার্স্ট ইয়ার তখন একটু একটু চেষ্টা করতে হবে, তাই না? And সেই ক্ষেত্রে তো তোমাদেরকে যদি ফার্স্ট ইয়ারে ডিবেট কম্পিটিশনে লাগাই দেয় তাহলে হবে না। হ্যাঁ, এখন এখন বলবে এটা, কারণ এখন তোমরা যে ধরতে পারবা সেজন্য, বাট ফার্স্ট ইয়ারে কিন্তু এটা বলে না। ফার্স্ট ইয়ারে প্রথম দিনে এসে ওটাও যে নিজেদের একটা দক্ষতা দেখানোর জন্য, এটা একটা কম্পিটিশনও থাকে আর কি। এটা আমি ফিল করি, আমি জানি, আমাদের সময়টাতে আমরা দেখেছি। আমাদের আমাদের আমার অনেক ফ্রেন্ডরাও আছে, তারাও এই কাজটা করে থাকে। আবার যারা যারা রিয়েলি ভালো টিচার, তারা আবার এরকমটা করে না, তারা ডে বাই ডে, তারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে বেশি ইংরেজিতে কথা বলে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অল্প অল্প করে ইংরেজিতে কথা বলে, কারণ যেখানে যেটা দরকার সেখানে সেটা। আবার আরেকটা ইয়ে আছে, কিছু কিছু পাড়া মহল্লার যে কলেজগুলো, পাড়া মহল্লা বলতে ধরো জেলা শহরের কিছু কলেজ থাকে যেগুলোতে টিচাররা অত ভালো বলতেও পারে না। যাই হোক, এবার দেখো, লিটারেরি ল্যাঙ্গুয়েজ ইজ সুপিরিয়র টু দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ। স্পোকেন ল্যাঙ্গুয়েজের চাইতে লিটারেরি ল্যাঙ্গুয়েজটা হবে সুপিরিয়র, অনেক ভালো হবে। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ বিং এবল টু রিড অ্যান্ড ট্রান্সলেট এ টেক্সট ইনটু অ্যান্ড আউট অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের শেখার অর্থ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে ওই ল্যাঙ্গুয়েজের যে টেক্সট গুলো রয়েছে সেগুলোকে পড়তে পারতে হবে, সেগুলোকে ট্রান্সলেট করতে পারতে হবে, এটা বলতেছে। যেমন আমরা আমরা 4 বছর ধরে ইংরেজি শিখতেছি, ইংরেজি এর পরে গিয়ে কোনো একটা ইংরেজি আম, যখন আমরা পড়বো, ওই পড়ে ওইটা আমাদেরকে বুঝতে পারতে হবে। আমাদের হয়তো আমরা ইন্টারপ্রিটেশন নাও বুঝতে পারি, ইন্টারপ্রিটেশন আলাদা জিনিস, কিন্তু কবিতার বা একটা টেক্সটের লাইন বাই লাইন কি বলতেছে সেটা যেন আমরা পড়তে পারি। The main focus of teaching is to develop the learner's ability to read, write and translate. এবং এই মেথডে অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডের প্রধান ফোকাসটাই হচ্ছে স্টুডেন্টদেরকে টিচিং এর যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে তাদেরকে পড়াতে সক্ষম করা, তারা যাতে পড়তে পারে, তারা যাতে লিখতে পারে এবং তারা যাতে ট্রান্সলেট করতে পারে, এইটাতে সক্ষম করতে হবে। টিচার্স উড নট ডিরেক্ট লার্নার্স অ্যাটেনশন
to the content of the text which is treated as a translation exercise. টিচাররা এইখানে লার্নারদের অ্যাটেনশনটাকে কন্টেন্টের দিকে ড্র করবে না, ডিরেক্ট করবে না, হুইচ ইজ ট্রিটেড অ্যাজ এ ট্রান্সলেশন এক্সারসাইজ, এবং এটা যদি করা হয় তাহলে এটা ট্রান্সলেশন এক্সারসাইজ করা হলো। রিডিং অফ ভেরি কমপ্লেক্স ক্লাসিক্যাল টেক্সট বিগিনস আর্লি। বলা হচ্ছে কমপ্লেক্স ক্লাসিক্যাল যে টেক্সটগুলি এগুলা আগে শুরু করতে হবে। To be able to communicate using the target language is not an important goal for learners. বলা হচ্ছে একটা টার্গেট ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে সেটাতে আমাদের কমিউনিকেট করতে হবে, কমিউনিকেশন করতে হবে, এইটা গোল না। মানে এটা আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড অনুযায়ী, গ্রামার ট্রান্সলেশন মেথডের প্রধান কথাই হচ্ছে তোমাদেরকে রিডিং রাইটিং এ এবং ট্রান্সলেশনে তোমাকে পারদর্শী করবে, তোমাদের স্পোকেন লিসনিং এর বালাই এখানে নাই আর কি। দ্য ফোকাস অন দ্য অ্যাকিউরেসি অ্যান্ড নট ফ্লুয়েন্সি, এবং এই টিচিং মানে জিটিএম এর প্রধান উদ্দেশ্য হচ্ছে অ্যাকিউরেসিতে ফোকাস করা, ফ্লুয়েন্সিতে না। তুমি একটা সেন্টেন্স বলবো, একটাই যেন পারফেক্ট হয়, কিন্তু আহ, ভাষা শেখার প্রকৃত কথাই হচ্ছে তোমাকে ফ্লুয়েন্সিটা আগে করতে হবে, তারপরে অ্যাকুরেসি অটোমেটিক হবে। যেমন একটা ছোট বাচ্চা কি হয়, ও প্রথমে কি অ্যাকুরেসির দিকে যায়, ও ফ্লুয়েন্সির দিকে আগে যায়। পানিকে ও মাম বলে, বা পানিকে মানি বলে। তারপরে হচ্ছে যেমন আমার মেয়ে 1 বছর 2 মাস বয়স, ও আর ফুপিকে বলে ফুতি। হ্যাঁ, এই কথা শিখে গেছে, অনেকগুলো কথা শিখে গেছে। আতা গাছে তোতা পাখি এই কবিতা বলে, হ্যাঁ। মানে তুমি আশ্চর্য হয়ে যাবে, বুঝতে পারবা না, অন্য কেউ এসে বুঝবে না যে এই কবিতা বলতেছে। যেহেতু আমরা ওইটাকে তার সামনে বলি, ওই জন্য ও এটা শিখে গেছে এবং ও বলতেছে, আমরা বুঝতে পারতেছি। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, এগুলো সে বলতেছে, আমরা বুঝতে পারতেছি। তো বাইরে থেকে কেউ এসে বুঝবে না যে এটা ও এটাই বলতেছে। কিন্তু এটা কি করতেছে, সে কি অ্যাকুরেসির দিকে আগে গেছে না ফ্লুয়েন্সির দিকে আগে? একটা ছোট বাচ্চা আগে ফ্লুয়েন্সি শিখে, তারপরে অ্যাকুরেসিতে যায়। তো গ্রামার ট্রান্সলেশন অনুযায়ী আগে অ্যাকুরেসি নট ফ্লুয়েন্সি। গ্রামার ট্রান্সলেশন ইজ টট সিস্টেমেটিক্যালি, এটা পদ্ধতিগতভাবে এটা শেখানো হয় থ্রু এক্সপ্লিসিট এক্সটেন্সিভ অ্যান্ড ইলাবোরেট টেস্টিং অফ গ্রামাটিক্যাল রুলস। এবং এটা ব্যাপকভাবে এবং বিস্তারিতভাবে গ্রামাটিক্যাল রুলস হচ্ছে পড়িয়ে পড়িয়ে মূলত এখানে গ্রামারটা শিক্ষা দেওয়া হয়। এরর আর কারেক্টেড, এখানে ভুলভ্রান্তিগুলো ঠিক করে দেওয়া হয়। ইফ লার্নার্স অ্যান্সার এ কোশ্চেন ইনকারেক্টলি, যদি একটা লার্নার কোনো একটা প্রশ্নের উত্তর দেয় ভুল করে, দ্য টিচার উড সিলেক্ট সামবডি এলস টু গিভ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড অর শি রিপ্লাইজ ডিরেক্টলি। তখন টিচার আরেকজনকে দাঁড় করাবে, দাঁড় করায় বলবে যে বলো এটা ঠিক বলেছে কিনা বা সঠিক করেছে কিনা। যদি ভুল বলে থাকে তাহলে এটা সঠিক করে দাও, সঠিকটা কি হবে, এরকমটা বলে থাকে আর কি। দেখো, তোমাদের মনে হচ্ছে যে এখানে এত বড়, এত বড় না, আমরা এরকম থেকে প্রত্যেকটা জায়গায় এই ইম্পর্টেন্ট লাইনগুলো লিখবো। যেমন ধরো এখানকার ইম্পর্টেন্ট লাইন এই প্রথম, যদি আমরা বিস্তারিত বর্ণনা লিখতে সময় না পাই তাহলে প্রথম এই লাইনটাই দিয়ে চলে যাব, তারপরে এখান থেকে এই লাইনটাই দিয়ে যাব। কিছু কিছু জায়গায় মনে হবে যাচ্ছে এটা একটু এক্সপ্লেইন করি, এই জায়গায় যেমন এইটুকু দিলে হলো না, একটু এক্সপ্লেইন করে দিতে হবে। তো এই এই জায়গাটা আমাদেরকে লিখতে পারতে হবে একটু সংক্ষেপে, নিজের মতো করে। Learners should memorize vocabulary in the form of isolated word list. লার্নাররা ভোকাবুলারি করবে ওয়ার্ড লিস্ট করে। ভোকাবুলারি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন থ্রু ট্রান্সলেশন ফ্রম দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ, এবং ভোকাবুলারি গুলো নেটিভ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে শিখতে হবে। এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, জিটিএম এর বৈশিষ্ট্যগুলো কি কি। ক্লাসেস আর টট ইন দ্য মাদার টাং, ক্লাসগুলো মাতৃভাষায় শেখানো হয় বা মাতৃভাষায় নেওয়া হয়। মাস ভোকাবুলারি ইজ টট ইন দ্য ফর্ম অফ লিস্ট অফ আইসোলেটেড ওয়ার্ডস, অনেক শব্দ ভান্ডার শেখানো হয় বা অনেক শব্দ শেখানো হয় এখানে, এবং এখানে আলাদা লিস্ট করে, আইসোলেটেড লিস্ট করে মানে আলাদা একটা লিস্ট করে শেখানো হয়। লিটল অর নো অ্যাটেনশন ইজ গিভেন টু প্রোনাউন্সিয়েশন, এখানে প্রোনাউন্সিয়েশনে কোনো অ্যাটেনশন দেওয়া হয় না। রিডিং অফ ডিফিকাল্ট টেক্সট ইজ বিগ্যান আর্লি, এবং শুরুতেই ডিফিকাল্ট টেক্সট গুলো পড়ানো হয়। এটার একটা কাহিনী আছে, এটার কাহিনীটা এরকম।
তোমাকে যখন শুরুতেই একটা কষ্টকর কাজ দেওয়া হলো, এই কাজটা তুমি করে ফেললা, কষ্ট করেই করলা, এরপরে যেহেতু তার চেয়ে লেস কষ্টকর, লেস পেইনফুল ওয়ার্ক গুলো তোমাকে করতে বলা হবে, সুতরাং বাকি সবকিছু তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। যেমন ব্যাপারটা এরকম যে ধরো আমাদের যদি হিস্ট্রিটা যদি ফার্স্ট ইয়ারে থাকতো, আর এই লিঙ্গুইস্টিক্সটাও যদি ফার্স্ট ইয়ারে থাকতো, তাহলে ওই দুইটার জাতাকলে পিষ্ট হওয়ার পরে আমাদের এইদিকে আসার পরে বাকি রাইটিং গুলো আমাদের অত কষ্টকর হতো না, কারণ আমরা অলরেডি কঠিন গুলো করে আসছি সেজন্য। তো এখানে বলতেছে যে রিডিং অফ ডিফিকাল্ট টেক্সট ইজ বিজ্ঞান আর্লি, মানে এই জিটিএম মেথডে টিপিক্যাল টেক্সট গুলো আগেই পড়ানো হয়। লং ইলাবোরেট এক্সপ্লেনেশন অফ দ্য ইন্ট্রিকেটসিস অফ গ্রামার আর গিভেন। বলা হচ্ছে লং ইলাবোরেট যে এক্সপ্লেনেশন, বিশেষ করে গ্রামারের জটিলতার যেগুলোতে রয়েছে সেই জায়গাগুলো দেওয়া হয়। মানে এই এই জিনিসগুলোই দেখো কিন্তু ওপরের এগুলোতেই রয়েছে। উম, এই প্রিন্সিপালের ভিতরে এই কথাগুলোই রয়েছে। ইট হেল্পস টু লার্ন এ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার। এই জিটিএম মূলত আমাদেরকে হেল্প করে কোনো একটা বিদেশি ভাষা শিখতে এবং এর সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে ঠিকঠাক করতে। অ্যালাউস দ্য স্টুডেন্টস টু বি এবল টু রিড অ্যান্ড রাইট দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। স্টুডেন্টদেরকে কোনো একটা ভাষা পড়তে এবং লিখতে, নতুন একটা ভাষা পড়তে এবং লিখতে সামর্থ্যবান করে তোলে। টু enable স্টুডেন্টস টু ইউজ ইন্টারচেঞ্জেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। স্টুডেন্টদেরকে এই ইন্টারচেঞ্জেবল যে ওয়ার্ডস এবং ফ্রেজ রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ফ্রেজ, এই জিনিসগুলো হচ্ছে ইউজ করতে সামর্থ্যবান করে তোলে। দে গেট টু লার্ন নিউ ভোকাবুলারি আর নিউ ওয়ার্ডস। তারা নতুন ভোকাবুলারি জানতে পারে, শিখতে পারে, নতুন ওয়ার্ড শিখতে পারে। ইট ডাজন্ট enable স্টুডেন্টস স্কিল ইন লিসনিং অ্যান্ড স্পিকিং অফ ফরেন ল্যাঙ্গুয়েজ। এইটা অর্থাৎ জিটিএম স্টুডেন্টদেরকে বিদেশি ভাষাতে লিসনিং করা বা স্পিকিং করাটাকে শেখায় না। জিটিএম ক্লাসেস আর প্রাইমারিলি কন্ডাক্টেড ইন দ্য মাদার টাং। মানে এই যে এটাই আর কি, বলা যে জিটিএম ক্লাসগুলো প্রাইমারিলি মাদার টাং দিয়েই শুরু হয় বা পরিচালনা করা হয়। ফোকাস অন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড কমিউনিকেশন অ্যাসপেক্টস ইজ লেসার দেন রিডিং অ্যান্ড রাইটিং। এবং এখানে এই রিডিং এবং রাইটিং এর উপরে বেশি প্রাধান্য দেওয়া হয় রেদার দেন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড কমিউনিকেশন অ্যাসপেক্ট। প্রোনাউন্সিয়েশন এবং কমিউনিকেশন অ্যাসপেক্টের উপর অত বেশি হাইলাইট করা হয় না বা ফোকাস করা হয় না। তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স জিটিএম এর। এরপরে আসো, হাউ ইজ দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড ইমপ্লিমেন্টেড ইন দ্য ক্লাসরুম। কিভাবে এটাকে ক্লাসরুমে কাজে লাগানো যায় বা ইমপ্লিমেন্ট করা যায়, প্রয়োগ করা যায়। এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে ইউজিং অফ মাদার টাং টু টিচ দ্য ল্যাঙ্গুয়েজ, টু টিচ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা ক্লাসরুমে যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে মাদার টাং ইউজ করে টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিক্ষা দিতে হবে। গ্রামার ইজ টট ডিডাক্টিভলি, এবং গ্রামারটাকে সংক্ষেপে শেখাইতে হবে। মেমোরাইজিং ওয়ার্ডস, মানে এই উপরের জিনিসগুলোই দেখো বারবার আসতেছে, তো সুতরাং এগুলো বানিয়ে লেখা যায়, একটু কঠিন হলেও বানিয়ে লেখা যায়। বলা হচ্ছে মেমোরাইজিং ভোকাবুলারি আইটেমস দ্যাট আর টট ইন দ্য ফর্ম অফ ওয়ার্ড লিস্ট। এবং ওয়ার্ড লিস্ট বানিয়ে ভোকাবুলারি মেমোরাইজ করতে হবে। মেমোরাইজিং গ্রামাটিক্যাল রুলস মেমোরাইজ করতে হবে। ইলাবোরেট এক্সপ্লিসিট টিচিং অফ গ্রামার, এবং গ্রামারটাকে খুব ব্যাপকভাবে এখানে টিচ দিতে হবে, শেখাইতে হবে বা শিখতে হবে। ফোকাসিং অন মরফোলজি অ্যান্ড সিনট্যাক্স, এবং মরফোলজি এবং সিনট্যাক্সের উপর ফোকাস করতে হবে। ফোকাসিং অন রিডিং অ্যান্ড রাইটিং, এবং রিডিং অ্যান্ড রাইটিং এ ফোকাস করতে হবে। রিডিং অফ ডিফিকাল্ট টেক্সট আর্লি ইন দ্য কোর্স, এবং কোর্সের শুরুর দিকেই ডিফিকাল্ট টেক্সট গুলো পড়িয়ে দিতে হবে। দ্য প্র্যাকটিস ফোকাসেস অন এক্সারসাইজেস ইন হুইচ স্টুডেন্টস ট্রান্সলেট সেন্টেন্সেস অর টেক্সট ফ্রম দেয়ার মাদার টাং টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অর ভাইস ভার্সা। মানে এখানে প্র্যাকটিস করাইতে হবে স্টুডেন্টদেরকে, এবং তারা সবাই ট্রান্সলেট করবে মাদার ল্যাঙ্গুয়েজ টু টার্গেট ল্যাঙ্গুয়েজ অথবা টার্গেট ল্যাঙ্গুয়েজ টু মাদার ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা করে থাকি আর কি। তো এই হচ্ছে কিভাবে ক্লাসরুমে পড়াইতে হবে। আর আরেকটা জিনিস, তোমরা যখন ইএলটি পড়বা তখন তুমি অ্যাজ এ টিচার হিসাবে পড়বা। মানে তুমি নিজে মনে 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 চিন্তা করবে যে আমি একজন টিচার, এই ইএলটির ভিতরে যা কিছু শেখানো হচ্ছে সেটা কিন্তু তোমাকে শেখানো হচ্ছে, তুমি যাতে একজন ভালো টিচার হতে পারো সেই জন্য শেখানো হচ্ছে। এই জন্য সব জায়গায় কিন্তু বলতেছে দেখো টিচিং টিচিং টিচিং। যেমন এখানে ইলাবোরেট এক্সপ্লিসিট টিচিং অফ গ্রামার, শিখাইতে হবে, গ্রামারটা ইলাবোরেটলি শিখাইতে হবে।
এখানে বলা হয়নি যে লার্নিং অফ গ্রামার, শিখতে হবে এটা বলা হয়নি। সবসময় বলা হচ্ছে শেখাইতে হবে। মানে তুমি টিচার, তুমি ট্রেনিং নিচ্ছ আর কি। ইএলটির প্রধান কথা হচ্ছে তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে টিচার হিসাবে। আচ্ছা, হোয়াই উড উই ইউজ দিস মেথড, কেন আমরা এটাকে ব্যবহার করব, এবার বলা হচ্ছে। ওই কথাগুলি আসবে। জিটিএম focuses on the application of grammar and correct sentence structure. জিটিএম মূলত ফোকাস করে গ্রামারের অ্যাপ্লিকেশনে এবং সেন্টেন্স গুলোর স্ট্রাকচার গুলোকে সঠিক করতে। সুতরাং এই জন্য আমরা শিখবো। দিস ইজ স্পেশালি হেল্পফুল ফর টিচিং স্টুডেন্টস হাউ টু রাইট অ্যান্ড রিড ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, allowing them to explore interchangeable words and phrases। এবং এটা স্পেশালি স্টুডেন্টদেরকে কিভাবে লিখতে হয়, কিভাবে শিখতে হয় অন্য একটা ল্যাঙ্গুয়েজ, সেটা শিখতে হেল্প করে থাকে, এবং তাদেরকে অন্য একটা ভাষার ওয়ার্ড এবং ফ্রেজ গুলোকে ইন্টারচেঞ্জেবলি এক্সপ্লোর করতে হেল্প করে থাকে। এরপরে বলতেছে, টেস্ট অফ গ্রামার, রুলস অ্যান্ড অফ ট্রান্সলেশনস আর ইজি টু কনস্ট্রাক্ট। এবং তাদেরকে পরীক্ষা নিতে হবে গ্রামার রুলস এবং তার ট্রান্সলেশনটা তৈরি করতে পারতেছে না কিনা, নতুন সেন্টেন্স তৈরি করতে পারতেছে কিনা, এটা তাদেরকে টেস্ট করতে হবে, পরীক্ষা নিতে হবে। ক্লাস অ্যাক্টিভিটিস অর লার্নিং গেমস আর রিয়ারলি নেসেসারি। এখানে ক্লাস অ্যাক্টিভিটি অথবা এগুলো নিয়ে গেম খেলা ক্লাসের ভেতরে, এগুলো অতটা জরুরি না। আর স্টুডেন্টস আর ট্রান্সলেটিং টেক্সট ইনটু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি, কারণ স্টুডেন্টরা অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজে তাদের টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করতেছে ডিরেক্টলি, সেজন্য আর এগুলোর দরকার নেই। টিচার্স হু আর নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ বাট ফ্লুয়েন্ট ইন আদার ল্যাঙ্গুয়েজ that the students primarily use can teach English using this method, as the emphasis is not on the spoken but also on translation। বলা হচ্ছে টিচার যদি ইংলিশে ফ্লুয়েন্ট নাও হয় তারপরেও এটা শিখাতে পারে। কারণ হচ্ছে যেহেতু এখানে স্পোকেনে বা লিসনিং এ প্রাধান্য দেওয়া হয় না, রিডিং রাইটিং এর প্রাধান্য দেওয়া হয়, তাই এটা করতে পারে। এরপরে আসো এটার স্ট্রেংথ, শক্তির দিকটা কোনটা। স্টুডেন্টস লার্ন এ লট অফ ভোকাবুলারি। এখানে স্টুডেন্টরা অনেক ভোকাবুলারি শিখতে পারে, অনেক শব্দ ভান্ডার তারা করতে পারে, ওয়ার্ড মিনিং শিখতে পারে। রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস আর এক্সেলড। এখানে রিডিং এবং রাইটিং স্কিলে দক্ষ হতে পারে। ইট অ্যাক্টিভেটস স্টুডেন্টস মেমোরি। এটা স্টুডেন্টদের মেমোরিকে অনেক শার্প করে তোলে, অ্যাক্টিভেট করে তোলে। এটার উইকনেসটা কি? পোর লিসনিং অ্যান্ড স্পিকিং। তোমাকে লিসনিং এ এবং স্পিকিং এ পোর করে তুলবে, দুর্বল করে তুলবে। আনন্যাচারাল অ্যান্ড ইনঅ্যাকিউরেট প্রোনাউন্সিয়েশন তুমি করবা, আনন্যাচারাল এবং ইনঅ্যাকুরেট প্রোনাউন্সিয়েশন তুমি শিখবা। জিটিএম ইজ নট ইন্টারাক্টিভ অ্যান্ড এঙ্গেজিং ফর স্টুডেন্ট। জিটিএম এটা স্টুডেন্টদের জন্য অতটা ইন্টারাক্টিভও না, অতটা এঙ্গেজিংও না। অপরচুনিটিসটা কি রয়েছে? ইট গিভস দ্য চান্স অফ লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ ইউজিং টেক্সট বুক। জিটিএমটা যেটা করে থাকে স্টুডেন্টদেরকে একটা নতুন ভাষা টেক্সট বুক ইউজ করেই শেখার সুযোগ করে দেয়। স্টুডেন্টস ক্যান লার্ন ভোকাবুলারি নট অনলি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ বাট অলসো ইন দেয়ার মাদার টাং। স্টুডেন্টরা ভোকাবুলারি শিখে থাকে শুধুমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজেই যে করে তা না, বরং তাদের মাদার টাঙেও করে থাকে। যেমন আমরা কি টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশ টু ইংলিশও আমরা শিখতে পারি, ইংলিশ টু বাংলাও শিখতে পারি। এই জন্য বলা হয় যে কোনো একটা ভাষা শিখতে গেলে সেই ভাষার তিনটা ডিকশনারি রাখতে হয়। এক, ধরো ইংরেজি আমরা শিখতে যাচ্ছি, তাহলে আমাদেরকে রাখতে হবে ইংলিশ টু বাংলা, ইংলিশ টু ইংলিশ, আর বাংলা টু ইংলিশ। এই তিনটা ডিকশনারি রাখতে হয়, তিন ধরনের। থ্রেট বা হুমকিটাকে, ইট উইল বি মোর ইন্টারেক্টিভ। এটা আরো অনেক ইন্টারেক্টিভ হতে পারে। মোর এসটিটি অর্থাৎ স্পিড টু টেক্সট, এরকমটা হতে পারে। স্টুডেন্টস মাইট নট বি অ্যাকাস্টম টু ট্রান্সলেট ওয়ার্ড বাই ওয়ার্ড, এবং স্টুডেন্টরা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে অভ্যস্ত হবে না। তো এটা এগুলো হচ্ছে থ্রেট। তো এই হচ্ছে টোটাল এইখানকার বিস্তারিত। এখানে পরীক্ষার খাতায় যেগুলো আসবে সেগুলো লিখবা। আর একটা আছে সেটা আমি পড়িয়ে দিচ্ছি এখনই। ইন্ট্রোডাকশন কনক্লুশন একই রকমের হবে, জাস্ট শুধু টেকনিকটা। হোয়াট আর দ্য মেইন টেকনিক অ্যাসোসিয়েটেড উইথ জিটিএম। একই জিনিস, ওই যে যেই জিনিসগুলো আমরা ওইখানে বিস্তারিতভাবে পড়লাম সেগুলো এখানে পয়েন্ট আউট করা। দেখো এখানে বলা হচ্ছে ট্রান্সলেশন এক্সারসাইজ এখানে করানো হয়। এখানকার মেইন টেকনিক হচ্ছে তুমি স্টুডেন্টদেরকে ট্রান্সলেশন এক্সারসাইজ করাবা। 2 নাম্বার হচ্ছে এখানে গ্রামার রুলস এর উপরে ফোকাস দিবা।
3 নাম্বার হচ্ছে ওয়ার্ড মেমোরাইজেশন করাবা। 4 নাম্বার হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ প্যাসেজ দিবা, সেই প্যাসেজ তারা পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে। 6 নাম্বার হচ্ছে রাইটিং এক্সারসাইজের, রিটেন এক্সারসাইজ, এখানে ট্রান্সলেশনে এক্সারসাইজ করতেছে, এবার এখানে রাইটিং এক্সারসাইজ করতেছে, আসলে লিখতে ভালো পারতেছে কিনা সেটা এক্সারসাইজ করবে। তারপরে হচ্ছে লিটল ওরাল কমিউনিকেশন, অর্থাৎ ওরাল কমিউনিকেশন বা মৌখিক যোগাযোগটা বা স্পিকিংটা খুব কম করবে, অত বেশি করার দরকার নাই। কালচারাল অ্যান্ড লিটারেরি স্টাডিজ, তারা সংস্কৃতি এবং লিটারেরি স্টাডি গুলো করবে। টার্গেট ল্যাঙ্গুয়েজে যে হচ্ছে লিটারেচার রয়েছে সে লিটারেচার পড়বে, যেমন আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ইংরেজি শিখতে চাচ্ছে এবং এই জন্য ইংরেজির সাহিত্যটা আমরা পড়তেছি। এরপরে রয়েছে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ, এটাতে টিচার হচ্ছে মুখ্য ব্যক্তি এবং টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ হচ্ছে এই জিটিএম। আর এছাড়া আর কিছু নাই, এই জন্য এটা এটা খুবই সহজ, এটা বানিয়ে লিখতে পারবা, জাস্ট এটা পড়ো। অনেক সময় এটা এই প্রশ্ন 3টা মিলে একটা করতে পারে, 2টা মিলে, যে প্রশ্নটা এরকম আসতে পারে যে শুধু যদি এটুকু দেয়, শুধু এইটুকু, ধরো এখানেই ফুল স্টপ মেরে দিল, এটুকু দিয়ে বললো যে ইভ্যালুয়েট গ্রামার ট্রান্সলেশন মেথড, তখন তোমাকে কিন্তু সব লিখতে হবে। সব বলতে এগুলো ছোট ছোট করে সবই, সবগুলো পয়েন্ট লিখবা। হোয়াট ইজ জিটিএম, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, হয়তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তখন এরকম 2-3 লাইনে লিখবা। এরকম 2-3 লাইনে কিভাবে কি লিখবা, এটা সামারি করবা। যে গ্রামার ট্রান্সলেশন মেথড এটা একটা ওল্ড মেথড, এটা গ্রিক এবং ল্যাটিন আহ, ভাষার রাইটিং গুলো পড়ার জন্য ওই সময়টাতে ডেভেলপ করা হয় অ্যান্ড ডিজাইন করা হয়। বাট এই, এবং এটা দিয়ে মূলত রিডিং, রাইটিং এবং ট্রান্সলেশনের যে স্কিলটা সেগুলোকে গ্রো করানো হয়, ডেভেলপ করানো হয়। এইটুকু লিখলেই হয়ে যাবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে। তারপরে এই যে প্রিন্সিপাল টিন্সিপাল এগুলো সবই তখন লিখতে হবে, কিন্তু অল্প 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 করে লিখবা। যদি পরীক্ষার খাতায় শুধু এইটুকু আসে যে ইভ্যালুয়েট গ্রামার ট্রান্সলেশন মেথড, ইনফ্যাক্ট এই যে এখানকার এইটাও, এই যে এই টেকনিক গুলো তখন লিখতে হবে অল্প সামান্য 1-2 লাইন করে, অথবা পুরোটা মিলে একটা স্ট্যান্জা দিয়ে লিখবা অ্যাটসেট্রা ওই সময়টাতে যখন। আর যদি এটা আলাদা কোশ্চেন আসে এইভাবে, তখনও কিছু জিনিস ওইটার থেকে নিয়ে আসতে হবে এবং এখান থেকে লিখতে হবে, যেমন এখানে হোয়াট ইজ গ্রামার ট্রান্সলেশন মেথড এখানে নিয়ে আসতে হবে। তারপরে গ্রামার ট্রান্সলেশনের মেথডের সবকিছুই আর কি, অনেক কিছুই, মানে 2টা মিলে যেভাবেই হোক, যেভাবেই প্রশ্ন আসুক, 2টা মিলে তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে। জিটিএম নিয়ে যে কোনো কোশ্চেন আসলেই তোমাকে জিটিএম কি, ক্যারেক্টারিস্টিক্স, টেকনিক, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, মেথড, এটা তোমাকে পরে কয়েকটা জিনিসই লিখতে হবে। তো এই হচ্ছে 2টা কোশ্চেন। আমি আজকের ক্লাসটা আর লম্বা করতেছি না, তোমাদের কিছু প্রশ্ন থাকলে প্রশ্নগুলো বলো, আমরা সেটা নিয়ে আলোচনা করি। এবং আহ, এগুলো কিন্তু সহজ, মনে হতে পারে যে এত বড় এত কঠিন, না এত কঠিন না। তুমি প্রথমবার পড়ে তোমার কাছে কঠিন লাগবে, দ্বিতীয়বার পড়বা, তৃতীয়বার যখন আরেকবার পড়বা তখন দেখবা যে এটা ইজি হয়ে যাচ্ছে তোমাদের জন্য। কারণ তোমরা 4th ইয়ার, তোমরা, আমি এক্সপেক্ট করি যে তোমরা কিছুটা বানিয়ে লিখতে পারবে এখন। তো এই জন্য তোমাদের জন্য এটা অনেক ইজি এখন। আচ্ছা, এখন বলো তোমাদের কিছু বলার থাকলে। এইগুলোর পিডিএফ তো অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো, স্যার পিডিএফ গুলো কোথায় পাবো? গ্রুপে পাবা। এ- এগুলো তো ব্রড প্রশ্ন, আমি হচ্ছে, কিন্তু যে শর্ট কোশ্চেন আছে ওইগুলো কি পিডিএফ সহ করাই দিবেন? এই ব্রড কোশ্চেনের ভেতরে শর্ট কোশ্চেন হয়ে যাবে। ব্রড কোশ্চেন পড়ার পরে তুমি দেখবা এর ভেতর থেকেই শর্ট কোশ্চেন হয়ে গেছে। যেমন আমি যদি গতবারের কোশ্চেনটা দেখাই, উম গতবারের কোশ্চেনটা দেখাই, দেখো এখানে এই যে এই ইয়ের নিচেই কিন্তু কোশ্চেন গুলো আছে। ধরো এই জায়গায় হোয়াট ইজ দ্য ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ, আমরা প্রথম দিনে যে ব্রড কোশ্চেনটা পড়েছি সেটার ভেতরে এটা আছে, এই যে ফাংশনাল। তাহলে তোমার যদি এই ব্রড কোশ্চেনটা পড়া থাকে তুমি ওটা পারবা অটোমেটিক, ওইটার জন্য আলাদা খাটতেই হচ্ছে না। হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস, এইটা আমরা যখন নিচের দিকে আরো পড়বো অনেক ওগুলোর ভেতরে পাবো। তারপরে এই যে এগুলো, এগুলো আমরা নিচের দিকে যে আরো, এই যে এটা এটা যখন পড়বো, এটা এটা অলরেডি মনে হয় পড়েছি, মেইন প্রিন্সিপাল অফ অডিও লিঙ্গুয়াল মেথড, এই যে অডিও লিঙ্গুয়াল মেথড এটার মেইন প্রিন্সিপাল।
ব্রড আকারে পড়বো কিন্তু ওইখানে আমরা শর্টেও পেয়ে যাব। তারপরে ধরো, এইখানে ধরো, হোয়াট ইজ দ্য রোল অফ টিচার ইন সিএলটি। এটা আমরা জিটিএম মেথড পড়লাম, সিএলটি নামে আরেকটা মেথড আছে। ওইটা যখন পড়বো তখন আমরা এটা পেরে যাব। যেমন এখানে সিএলটি মেথডটা কই, আমি যাই, এই যে সিএলটি। সো আমরা এই কয়েকটা পড়লেই আমাদের আর শর্ট পড়া লাগবে না। এখন এরপরেও কিছু ইউনিক আছে, এর ভেতরে খুঁজে খুঁজে ইউনিক গুলো তখন পড়বো। আর বাকিগুলো দেখবা যে এখানকার এই 22-23টা প্রশ্ন পড়ার পরে এগুলো অটোমেটিক এমনিতেই হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা সুবিধা হচ্ছে ইএলটির। ইএলটির ব্রড পড়লে আর বাকিগুলো না পড়লেও চলে। আচ্ছা, আর কেউ কিছু বলবা? আচ্ছা, এই যে এই পিডিএফ গুলো তোমরা এই যে এখানেই পেয়ে যাবা, এই গ্রুপে শেয়ার করব। আবার এই যে এই চ্যাট গ্রুপে শেয়ার করব, এখান থেকেও পেয়ে যাবা। তো মিথিলা, তুমি এই চ্যাট গ্রুপেও জয়েন করো। যদিও চ্যাট গ্রুপে সবাই জয়েন করতে পারে না, মানে এটা হচ্ছে ফেসবুকেরই একটা ইয়ে। আমি দেখি ইনভাইট করতে পারি কিনা তোমাকে। তারা একটু ইনভাইট করে দেয়। এখানে কি সবগুলো পিডিএফ আছে? মানে আমি অলমোস্ট মোটামুটি অনেকগুলো পিডিএফ কালেক্ট করে ফেলছি, বাট হচ্ছে ইএলটির কোনো পিডিএফ আমি পাইনি আর কি। স্যার এই যে কামরুন নাহার চকদার, আমি কোনটা? কামরুন নাহার চকদার স্যার, আরেকটু উপরে স্যার, আরেকটু, এইটা? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা, আমি সবাইকে ইয়ে দিয়ে দিলাম, জয়েন করবা, তাহলে এখান থেকে সব পেয়ে যাবা। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, নেক্সট ক্লাসে আমরা আবার কথা বলবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম।